টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556 লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছে টিবিএন 24 টেলিভিশন নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর বৃহস্পতিবার মানেই আমরা পাই আমাদের নিয়মিত প্যানেলিস্ট মোহাম্মদ হাশেম, ইএ এমবিএ আইআরএস এনরোল এজেন্ট, আইআরএস সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও, কর্ণফুলী ট্যাক্স সার্ভিস। আজকে আমাদের ঐতিহাসিক দিন মোহাম্মদ হাশেম, এবং আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে আজকে খুব আমি বলবো যে ভালো একটি মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করেছেন, আইনে পরিণত হয়েছে, এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি যেটি বলেছেন যে আমাদের সবারই প্রশ্ন স্টিমুলাসের অর্থ কবে পাবো, তিনি যেটি বলেছেন এই সপ্তাহান্তে মানে এই উইকেন্ডে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই স্টিমুলাসের অর্থের টাকাটি ঢুকে যাবে। এই হচ্ছে আমাদের সুখবরের। তবে আমরা এই বিলে 1.9 ট্রিলিয়ন নিয়ে মোহাম্মদ হাশেম অনেক কথা বলেছি আমরা, অনেক বিস্তারিত। তবে আজকে যেহেতু আইনে পরিণত হয়েছে, বাস্তবায়ন শুরু হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন ডিপার্টমেন্টকে এরই মধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে, সে কারণে আমরা বিস্তারিতভাবে একদম ভাগ ভাগ করে কে কত অর্থ পাচ্ছেন সেটি একটু জানাতে চাই। শুরুতেই আমরা একটু যদি বলে নিতে চাই যে স্টিমুলাস আমরা জানি যে $1400 সবার জন্যই মাথা পিছু পাচ্ছে। তবে আপনার কাছে আমি একটু সম্পূরক প্রশ্ন করে জুড়ে দিয়ে এই বিষয়টি জানতে চাই যে আমরা তো প্রথম এবং দ্বিতীয় স্টিমুলাস চেকের একটি বয়সের সীমারেখা ছিল, অনেক বৃদ্ধ বাবা মা পায়নি। তো এই $1400 আমরা জানি যে সব ডিপেন্ডেন্ট পাবে। তো আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই যে $1400 যেটি এই সপ্তাহের শেষেই প্রেস সেক্রেটারি বলেছেন অনেকের অ্যাকাউন্টে চলে যাবে, কারা পাচ্ছেন সেই অর্থ? ধন্যবাদ নপুর, অলসো ধন্যবাদ টিবিএন দর্শকদেরকে যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আজকে হচ্ছে গুড নিউজ ফর আমেরিকান পিপলদের জন্য। 1.9 ট্রিলিয়ন যে স্টিমুলাস প্যাকেজ প্রেসিডেন্ট আজকে আফটারনুনে সাইন করেছে, এখন ইজ কাম ইনটু দ্য ল। সো যখনই লতে পরিণত হয়ে যায় তখন এই যে আপনার যে প্যাকেজগুলো আছে, যে মিডল ক্লাসের জন্য রেন্টাল অ্যাসিস্ট্যান্ট, আদার যে বেনিফিটগুলো এখন থেকে পাওয়া শুরু হবে। এতদিন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার প্রপোজাল। সো আপনি দেখেছেন প্রথমে হাউস পাস করেছে, এরপরে সিনেটে গিয়েছে, সিনেটে একটা অ্যামেন্ডমেন্ট হয়ে আবার চলে আসছে হাউসে, এরপরে আবার হাউস থেকে অ্যাপ্রুভ হয়ে প্রেসিডেন্ট সাইন করেছে। সাইন করার কথা ছিল ফ্রাইডে, যেহেতু প্রেসিডেন্ট এই আপনার চেকটাকে ক্লিয়ার করার জন্য আজকেই উনি সাইন করে ফেলেছেন। সুতরাং আজকে আপনি একটু আগে বলেছেন হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে অনেকেই আপনার এই উইকেন্ডেই আপনার ডাইরেক্ট ডিপোজিট দেখতে পারবে। তবে এটা কিভাবে হবে সেটা হচ্ছে যাদের ট্যাক্স রিটার্ন 2019-এ যাদের ডাইরেক্ট ডিপোজিট ছিল কিংবা 20-তে ডাইরেক্ট ডিপোজিট ছিল তাদের টাকাটা উইকেন্ডে চলে আসতে পারে, মেবি সেভারাল ডে সময় লাগবে। আর এখানে যেটা একটু আগে বলেছিলেন, তাহলে কারা এই $1400 পাচ্ছে গতবারের সাথে যদি কম্পেয়ার করেন? একটা হচ্ছে $1400 সিঙ্গেল ইনকাম লিমিটেশন, এবার কিন্তু একটু কম। 75,000-এর নিচে হলে আপনি ফুল পাবেন। মেরিট ফাইলিং জনলি 150,000-এর নিচে থাকলে ফুল পাবেন। অ্যান্ড দেন 80,000 সিঙ্গেল যদি হন তাহলে 80,000 উপরে চলে গেলে এই 1400 টোটালি চলে যাবে। সো গতবার ছিল $99,000। আর গতবার যেটা ছিল আপনার ডিপেন্ডেন্ট, আপনার ডিপেন্ডেন্ট কিন্তু $600 পেয়েছিল প্রথমবার, $500 যেটা কেয়ার অ্যাক্টের আন্ডারে। এবার কিন্তু যতই ডিপেন্ডেন্ট থাকে না কেন আপনার ট্যাক্স রিটার্নে সেক্ষেত্রে $1400 করে পাবে। ফর এক্সাম্পল, আপনার যদি মনে করেন মেরিট ফাইলিং জনলি যদি 3টা বাচ্চা থাকে সেক্ষেত্রে 1400 টাইম 5 হুইচ ইজ আই বিলিভ $7,000। অ্যান্ড অলসো যদি আপনার একটা বাচ্চা থাকে এবং প্যারেন্ট থাকে আপনার ট্যাক্স রিটার্নে, তাহলেও আপনার এই 1400 করে 5 জনের জন্য পাওয়া যাবে। এটা হচ্ছে গুড নিউজ ফর এভরিবাডি, স্পেশালি আপনার লো অ্যান্ড মডারেট ইনকাম ফ্যামিলির জন্য, আপনার মিডল ক্লাসের জন্য। এখানে আরেকটা জিনিস নপুর বলে রাখতে চাই, দিয়ে যে ট্রিক অলসো, কারণ আমরা চাই আমাদের কমিউনিটির পিপল যেন স্পেশালি $1400 এটা পায়। সো সেটা কীরকম, আপনার যদি ইনকাম যদি 2019-এ বেশি হয়ে থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি এই টাকা পাওয়ার জন্য 2020-তে যদি ইনকাম কম থাকে তাহলে
তাহলে আপনি অবশ্যই ফাইল করে ফেলবেন। আর যদি 2019-এ বেশি 2020-তে যদি ইনকাম বেশি হয় তাহলে 2000 একটু হোল্ড করবেন, যাতে করে আপনি স্টিমুলাসটা পান এবং পাওয়ার পরে আপনি ট্যাক্স রিটার্ন করবেন। তাহলে এই জিনিসগুলো আপনার ইউজ করবেন। আরেকটা জিনিস বলতে চাই, যাদের $75,000 এর নিচে তারা কিন্তু আপনার পুরাটাই পাবে। এখানে যদি আপনার ইনকাম যদি 80,000 থাকে কিংবা 81,000-এর উপরে চলে যায় আপনি পাবেন না। তবে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, যারা IRA অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট প্ল্যান আছে, এগুলো অ্যাডজাস্টমেন্ট করে এখানে 6,000 এই বছর আপনি IRA অ্যাকাউন্ট $6,000 কন্ট্রিবিউট করতে পারবেন। সো 80,000 থেকে 6,000 যদি বাদ দেন তাহলে 75,000-এর নিচে আসে, তাহলে আপনি পেতে পারেন। এটা হচ্ছে অ্যাডজাস্টেড গ্রোস ইনকামের উপর। এবং আরেকটি বিষয় বলতে চাই যে এটি অন্যতম জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। গতকাল যখন আমরা দেখেছি যে স্পিকার এবং সিনেট মেজরিটি লিডার চাক শুমার একসাথে বিলে স্বাক্ষর করেছেন, তারপরই কিন্তু জো বাইডেন বলেছেন যে বিশেষ করে হাউসে পাশ হওয়ার পরপরই যে এটি হচ্ছে আমেরিকানদের বিজয়। এবং আজকে রাত 8টায় জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন জো বাইডেন, এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে কোভিড নিয়ন্ত্রণ করা, এই মহামারী নিয়ন্ত্রণ করা তার অন্যতম অঙ্গীকার, এবং তিনি প্রত্যেক আমেরিকানকে সহায়তা চেয়েছেন, প্রত্যেক আমেরিকানের কাছে, এবং তিনি বলেছেন সবাইকে মিলেই আমরা এই মহামারী সংকট দূর করব। যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি আমরা যেহেতু হাশেম ভাইকে পেয়েছি, আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই যে আমাদের বেকার ভাতা নিয়ে অনেকের প্রশ্নটি আছে। আমাদের যে বিলটি, আমার কাছে যে কাগজটি আছে সেখানে বলা হচ্ছে সেপ্টেম্বর 6 পর্যন্ত $300 করে। আপনি যদি আরেকটু বিস্তারিত ভাবে তুলে ধরতেন। আপনার প্রপোজাল যেটা হাউসে ছিল এটা $400, এখান থেকে এটা অ্যামেন্ডমেন্ট করে সিনেটের মধ্যে $300 করা হয়েছে। সেটা ফাইনাল ভার্সন, so which is still $300, এটা সেপ্টেম্বর 6 পর্যন্ত থাকবে। তবে এখন এই বিলের মধ্যে একটা যেটা গুড নিউজ হচ্ছে আমেরিকান পিপলদের জন্য, যারা জবলেস ছিল, আনএমপ্লয়মেন্ট নিয়েছেন, তাদের $10,200 হচ্ছে আপনার ফার্স্ট যে আপনার যে পেয়েছেন 1090 যে অ্যামাউন্টটা পেয়েছেন, এখান থেকে আপনার $10,200 বাদ যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সো যারা এই অলরেডি রিটার্ন করেছে তাহলে সেটা কি দাঁড়াবে? তাহলে সেক্ষেত্রে দুইটা অপশন হতে পারে, সেটা এখনও গাইডলাইন আসে নাই, সবে সেটা IRS থেকে আসবে। ইদার তারা বলতে পারে অ্যামেন্ডমেন্ট করো, অর তারা নিজেরা সফটওয়্যার যদি আপডেট করে তাহলে এটা হতে পারে। তাহলে আপনাদের কনফিউজ হওয়ার কিছু নেই। আপনারা এটা যখন গাইডলাইন আসবে IRS থেকে, তাহলে এই ডিরেকশনটা আপনারা পাবেন। আমি এখানে একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই মোহাম্মদ হাশেম। তার মানে এই ডিডাকশনটি যদি পায় তাহলে অনেকের জন্যই সুবিধা হবে, এ কারণে যে ট্যাক্সের যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট অনেক সময় একটু আয় বেশি হয়ে গেলে কমে যায়। তো সেক্ষেত্রে যদি 10,000 করে, এটি কি পার পার্সনের ক্ষেত্রেই তো প্রযোজ্য হবে? জয়েন্ট ফাইলিং যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাজ করছেন, তো সেক্ষেত্রে তো 20,400 টেকনিক্যালি 20,400 হওয়ার কথা। ইয়েস, তো এখানে আমরা IRS থেকে গাইডলাইন পাই নাই। তবে ইয়েস, আপনি যেটা বলছেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট নয়, হুইচ ইজ আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। সো আপনার যখন 66,000, 32,000 আপনার ওয়াইফ এবং 32,000 আপনার হাজব্যান্ড, যদি $64,000 যদি আপনি আনএমপ্লয়মেন্ট বেনিফিট পান, কিন্তু তাহলে আপনার ট্রাস্ট হোল্ডের উপরে মানে 57,000 উপরে গেলে কিন্তু আপনার বাচ্চার ক্রেডিটটা থাকে না, আর্ন ইনকাম ক্রেডিট। এখন যদি 10,200টা যদি আপনার মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে আপনার লিমিটেশনটা কমে আসে, ইনকাম ট্রাস্ট হোল্ডটা, তখন আপনি আর্ন ইনকাম ক্রেডিট পাওয়ার কোয়ালিফাই হন, এলিজিবল হন। সেই ক্ষেত্রে আপনাদের অনেক বেনিফিট বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি ছোট্ট করে কিছুক্ষণ আগে তথ্যটি যেটি দিচ্ছিলেন সেটার একটু বিস্তারিত জানতে চাই, কারণ অনেকে এই বিষয়ে প্রশ্ন করছেন যে কারণ অনেকে ট্যাক্স ফাইলটি করে ফেলেছেন, যদিও আপনি বলেছেন তো এই আর্ন ইনকাম ক্রেডিট তো অনেকেরই হয়তো কমে গিয়েছিল কিংবা বাদ পড়েছিল, পায়নি, তো সেক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? সো এগেইন, এটা যেহেতু বিলটা আজকেই প্রেসিডেন্ট সাইন করেছে এবং এটা IRS এর কাছে যাবে, IRS এটাকে ইমপ্লিমেন্ট করবে, তো সেক্ষেত্রে ওরাই আমাদেরকে গাইডলাইন দিবে ইদার এটাকে আমাদেরকে অ্যামেন্ডমেন্ট করতে হবে কিনা। যদি অ্যামেন্ডমেন্ট করতে হয় তাহলে যারা অলরেডি সাবমিট করেছে তাদেরকে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে এই বেনিফিটগুলো নেওয়ার জন্য। আর যদি IRS অটোমেটিকলি আপডেট করে দেয় তবে এটা কঠিন হবে IRS এর জন্য। সো এটা যদি করে তাহলে সেক্ষেত্রে আপনাদের যে ডিফারেন্স চেক এটা হয়তো পাঠিয়ে দিতে পারে। তবে উই আর নট ক্লিয়ার ইয়েট, উই নিড টু গেট দ্য গাইডলাইন ফ্রম দ্য IRS থেকে, এবং বিস্তারিত আসবে যেহেতু বিশাল বড় বিল এবং প্রতিটি বিলেরই ভাগ ভাগ আছে এবং প্রত্যেক আমি বলবো যে অংশই কিন্তু তারা বিস্তারিতভাবে গাইডলাইন যে নীতিমালা সেটি প্রকাশ করবে। আরেকটি বিষয় আমাদের আগ্রহের জায়গা, সেটি হচ্ছে যেটি চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা বলছি যে 6 বছরের নিচে $3,600, যারা 6 বছরের উপরে $3,000, এটি কিভাবে গণনা করা হবে, এটি কবে থেকে চালু হবে, এটি নিয়ে অনেকেরই প্রশ্ন। সেই বিষয়ে কি আমরা গত সপ্তাহে এটা ক্লিয়ার করেছিলাম, বাট ইট ওয়াজ প্রপোজাল, নাও ইজ ইনটু দ্য ল। সো যেহেতু লতে হয়ে গেল তাহলে বর্তমান ট্যাক্স রিটার্নে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট ট্যাক্স কার্ডের জব অ্যাক্টের আন্ডারে আপনি পাবেন
$100,000, there is no doubt. কিন্তু আপনি মূলত এটা হচ্ছে 2021 এর জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট হুইচ ইজ 3,000 6 বছরের উপরে, আর আপনার 6 বছর নিচে হলে $3,600। নাও এখন আপনি যদি এটা অ্যাডভান্স নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এটা জুলাই থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত। সো জুলাই থেকে আপনি নিতে পারেন, প্রতি মাসে আপনি যে বাচ্চা যে কয়জন থাকবে সেটার উপর ভিত্তি করে আপনি যদি বাচ্চা 6 বছর নিচে হয় 300 টাকা করে পাবেন একটা বাচ্চা হলে, আবার যদি 6 বছরের উপর হয় $250। তো সেক্ষেত্রে পোর্টাল তৈরি করা হবে IRS এর ওয়েবসাইটে, আপনি ওইখানে আপনাকে সার্টিফাই করতে হবে ওয়েদার নট আপনি কি এটা টাকাটা এখন নেবেন নাকি মান্থলি নেবেন নাকি আপনি একেবারে এন্ড অফ দ্য ইয়ারে নেবেন। সো সেটা আপনার দুটো অপশন থাকবে, আপনারা এটা সার্টিফাই করবেন কীভাবে নিচ্ছেন। আপনি যদি মান্থলি চান ইউ ক্যান গেট দ্য মান্থলি জুলাই থেকে আপনার ডিসেম্বর, বাকিটুকু ট্যাক্স রিটার্নের সাথে পাবেন। আর যদি মনে করেন যে না নেবেন না তাহলে সেক্ষেত্রে আপনি একেবারে ট্যাক্স ওই যে $3,600 আপনি এন্ড অফ দ্য ইয়ারে পাবেন। তবে এখানে যারা প্রতি মাসে পাবে তবে ইনকাম লিমিটেশন রয়েছে এক্স্যাক্টলি, যেটা আমরা স্টিমুলার চেকের জন্য যেমন $75,000, মেরিট ফাইলিং জয়েন্টলি $150,000 এবং হেড অফ হাউসহোল্ড $112,000 নিচে হলে আপনি মান্থলি নিতে পারবেন। তো এর উপরে গেলে কিন্তু আপনি মান্থলি নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্নের জন্য ওয়েট করতে হবে, হুইচ ইজ 2021 এর জন্য। আরেকটা যদি সম্পর্ক প্রশ্ন করি এই ক্ষেত্রে, যে অনেকেই প্রশ্ন করছেন যে 2021 ঠিক আছে সবকিছুই বোঝা যাচ্ছে, আমরা জানি যে আগের ট্যাক্স রিটার্ন অনুযায়ী $1,400 কিংবা $2,000 একটি বাচ্চা পাচ্ছে, তো এই 3,000 কি 2,000-এর সাথে যুক্ত হয়ে 1,000 এক্সট্রা নাকি 2,000 আবার 3,000 এভাবে কাউন্ট করা হবে? এটি নিয়ে অনেকেরই একটু ধোঁয়াশা তৈরি হয়েছে, যদি আমরা গত সপ্তাহে কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। রাইট নাও তারা বলেছে এটাকে ইনক্রিজ করে 3,000 দেওয়া হবে সো ফার। সো সেই ক্ষেত্রে আপনি এখন বর্তমানে $2,000 হচ্ছে আপনার ম্যাক্সিমাম, আর 1,400 হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট। আর যেটা নতুন হয়েছে সেটা হচ্ছে 3,000 এবং $3,600 পুরোটাই হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট, যেখান থেকে আপনার রিফান্ডেবল ক্রেডিট 1,400 এই বছর এই 2021 এটা পুরোটাই হবে রিফান্ডেবল, আপনার ওয়েদার ইনকাম থাকুক আর না থাকুক। গতবার যেটা ছিল সেটা হচ্ছে $2,500 মিনিমাম থাকতে হবে আপনার ইনকাম, তাহলে আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য কোয়ালিফাই হন। কিন্তু এটা কিন্তু আপনার ইনকাম লাগবে না, এটা পুরোটা আপনার রিফান্ডেবল ক্রেডিট হিসাবে আসবে, তবে 3,000 এবং $3,600 বাচ্চা 6 বছরের নিচে হলে। বাচ্চাদের 6 বছর। আরেকটি বিষয় জানতে চাই যে এই বিলে আর্ন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা ক্রেডিটের ক্ষেত্রে? আমি জানি না সিনেট এটা কিভাবে ওরা ফাইন্ড আউট করলো, সেটা হচ্ছে EICর ব্যাপারে যে স্মল একটা যে চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে আমরা যাদের চাইল্ড আপনার বাচ্চা নেই তারা কিন্তু মিনিমাম $538 পায় সার্টেন ইনকামের নিচে থাকলে, এবং বয়স হতে হবে 25-এর নিচে, তাহলে সে $538 আর্ন ইনকাম ক্রেডিট পায়। কিন্তু এখন সেটাকে এই বিলের মধ্যে নতুন বিলে এটাকে করে দেওয়া হচ্ছে 19-এর নিচে থাকতে হবে। সো আপনার যদি বাচ্চা না থাকে আপনার বয়স হতে হবে 19-এর নিচে, সেই ক্ষেত্রে আপনি $538 এর উপরে গেলে আপনি পাবেন না। তবে এক্সেপশন রয়েছে, আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হন তাহলে সেই ক্ষেত্রে 24 বছরের নিচে হলে আপনি এই টাকাটা পাবেন। তো এদিক দিয়ে ওরা সুবিধা করেছে, মানে স্টুডেন্টদের ক্ষেত্রে, স্টুডেন্টের জন্য আপনি 24 বছর হলেও পাবেন, কিন্তু যারা স্টুডেন্ট নয় 19 বছরের উপরে হলে ওই টাকাটা পাবে না। সো এই চেঞ্জটা এসেছে, কেন স্মল থিং কেন তাদের চোখে পড়লো এটা আই ডোন্ট নো। সো আগে সবাই পাইতো 25 ইয়ার্সের নিচে হলে এটা পাওয়া যেত, এখন 19-এ চলে আসছে। আরেকটি বিষয় আমি জানতে চাই, এটি নিয়েও আমাদের অনেকেরই প্রশ্ন, বিশেষ করে আমি ভাবছিলাম গতকাল যখন বিলটি পাস হয়, এটি হচ্ছে সবসময় আমরা জানি দুর্যোগকালীন সময়ে 1.9 ট্রিলিয়ন সমস্ত সহায়তার করার জন্য এই বিলটি পাস হয়েছে, কিন্তু কিছু টার্ম আছে যেমন চাইল্ড ট্যাক্স ক্রেডিট আমরা বলছি 3,3600, সেই সাথে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটেরও আপনি একটু পরিবর্তনের কথা বললেন। তো এটি আমরা জেনে নিলাম যে 2021, কিন্তু 2021-এর পরেও কি এগুলো অব্যাহত থাকবে নাকি এটি দুর্যোগকালীন সময় জাস্ট 1 বছরের জন্য, মানে এই 1 বছরের জন্য এই নিয়ম? নো, গুড কোয়েশ্চেন। সো যেটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এটা আই বিলিভ 636 পেজেস। সো ওইখানে আপনার এক্সপ্রেশন ডেট আছে, এই মুহূর্তে আমার সামনে নেই। সো দে ইজ এক্সপ্রেশন ডেট মেবি 2026, ইট কুড বি 1 ইয়ার, সামটাইম 6 ইয়ার অর 5 ইয়ার। সো এই জিনিসটা আপনাদেরকে আপডেট আমরা সামনে দিয়ে যাবো। সো গুড কোয়েশ্চেন, এবং অব্যাহত থাকবে, রাইট? আরেকটা জিনিস আমার মনে এসেছে, সেটা হচ্ছে এই বিলের মধ্যে একটা হিডেন জিনিস রয়েছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিল স্টুডেন্টের
জন্য $10,000 আপনার ফরগিভনেস করে দেবে, মাফ করে দেবে, কিন্তু এই বিলের আওতায় এটা আসে নাই। তবে তারা ট্রাই করতেছে এটা সেপারেটভাবে দেওয়ার জন্য। তবে এই বিলের মধ্যে যেটা এসেছে সেটা গুড নিউজ, সেটা হচ্ছে আপনি যদি পেমেন্ট করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে যেই টাকাটা আপনি দিতে পারেন নাই, ইউজুয়ালি এটার উপর ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে ক্যান্সেলেশন অফ দ্যাট, হুইচ ইজ বছর শেষে 1099-C একটা পাওয়া যায়, এটার উপর ট্যাক্স দিতে হয়। কিন্তু এই বিলের আওতায় সেটাকে ট্যাক্স ফ্রি করা হয়েছে। তাহলে এই হিডেন বিলটা এখানে রয়েছে। তো যারা স্টুডেন্ট ঠিকমতো যদি আপনি টাকাটা দিতে না পারেন, এটাকে ট্যাক্স ফ্রি, এটা হবে জানুয়ারি 2026 পর্যন্ত আছে। সো এই বিলের মধ্যে এটা আছে। এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, এটিও হচ্ছে রাজনৈতিক তথ্য, যেহেতু আমি একটু দিয়ে নিতে চাই। স্টেট এবং লোকাল এডের জন্য কিন্তু 350 বিলিয়ন দেওয়া হয়েছে এবং আপনারা জানেন ডেমোক্রেট এবং রিপাবলিকানদের এই ইস্যুটি নিয়ে কিন্তু দুই মেরুতে অবস্থান। তবে করোনা মহামারীর সময় স্টেটগুলোর সহায়তা কিন্তু খুবই খুবই প্রয়োজন, যেটি এই বিলে আছে, যেটি অবশ্যই সুসংবাদ প্রত্যেকটি স্টেটের জন্য। এবং আরেকটি জানতে চাই যে সোলার যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে কি কোনো সুবিধা আছে কিনা, এই বিষয়ে কি তথ্য আছে? সোলার এনার্জি যারা ইনস্টল করেছে তারা কিন্তু ক্রেডিট পাবে ট্যাক্স। আমরা দেখেছি অনেকে এই সোলার ইনস্টল করার পরে তারা ক্রেডিট নিতে পারে না। তবে এটা খেয়াল রাখতে হবে, আপনার এটা গত বছর 30% ছিল আপনার যে এক্সপেন্স ছিল, এই বছর 26%, আর স্টেট থেকে আপনি পাবেন 25%। সো আপনার যে ফর্ম রয়েছে এই ফর্মের মাধ্যমে আপনার এই ক্রেডিটগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এই অ্যামাউন্টগুলো আপনি পাবেন, এবং এটা নন রিফান্ডেবল ক্রেডিট। আপনি যদি লাইবিলিটি থাকে এটা আপনি পাবেন। ওইখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আপনি যেটা বলেছিলেন স্টেটকে 350, এবং বেশিরভাগ আমাদের যে দর্শক রয়েছে তারা বেশিরভাগ চাচ্ছে যে হোম ওনার অ্যাসিস্ট্যান্ট, অ্যান্ড অলসো আরেকটা রয়েছে যারা রয়েছে মর্গেজ, আপনার ল্যান্ডলর্ড যারা মর্গেজ, এই দুইটাও আপনার এখানে এসেছে। তবে এটা ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার এই স্টেটকে দায়িত্ব দেবে, স্টেট এটা আপনাকে ইমপ্লিমেন্ট করবে, তখন আপনার স্টেটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সিটি হলে সিটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সো দেয়ার ইজ সো মেনি থিং। একটা হচ্ছে হোম ওনার অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে ইমার্জেন্সি হাউজিং, হুইচ ইজ সেকশন 8 হাউজিং বাউচার, যেটা এক সময় ছিল, আর একটা হচ্ছে লো ইনকাম হোম এনার্জি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এই জিনিসগুলো যারা লো ইনকাম রয়েছে তারা এইগুলা কোয়ালিফাই হতে পারে। ইনকাম যদি কোয়ালিফাই করে তাহলে এইগুলা আস্তে আস্তে করে আপডেট আসবে, আমরা আপনাদেরকে জানাবো। ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট। সো যারা রেন্ট দিতে পারে নাই তারা এটা অ্যাপ্লাই করতে পারবে, যারা আপনার হোম ওনার মর্গেজ ঠিক মতো দিতে পারে নাই তাদের জন্য এই সুবিধাগুলো এটার মধ্যে রয়েছে। সো উইল গিভ ইউ আপডেট। জি, হাউজিং এড মানে যারা বাড়ি ভাড়াটিয়া আছে তাদের জন্য 20 বিলিয়ন এবং 10 বিলিয়ন আছে ওনারদের জন্য, মানে দুই পক্ষের জন্যই নেওয়া হয়েছে। কিন্তু নীতিমালা আপনি বলছিলেন যে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে স্টেটকে দেওয়া হবে, স্টেট তখন নীতিমালা করবে যে আসলে কে এক্ষেত্রে যোগ্য হবে, কে যোগ্য হবে না, কারণ একটি আয়ের সীমারেখা থাকবে। পিপিপি লোন নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, আমাদের ফেসবুকে অনেকে বলছেন যে পিপিপি লোন, আমরা জানি যে স্মল বিজনেসের ক্ষেত্রেও কিন্তু এই বিলে খুব সুন্দর করে বলা আছে যে 15 বিলিয়ন হচ্ছে ইমার্জেন্সি ইনজুরি ডিজাস্টার লোন প্রোগ্রাম এবং 7 বিলিয়ন হচ্ছে পে চেক প্রোটেকশন প্রোগ্রাম, এটি দেয়া হচ্ছে যেটি পিপিপি। তো এই সম্পর্কে বিস্তারিতভাবে যদি আপনি দর্শকদের বলতেন। পিপিপি আমরা গত সপ্তাহে বলে গিয়েছিলাম, স্পেশালি যারা এই আপনার এই সেলফ এমপ্লয়ি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, গিগ ওয়ার্কার, তাদের জন্য যেটা নতুন রুল হয়েছে, তারা গ্রোসের মাধ্যমে আমরা বলেছিলাম স্কেজুয়াল সি লাইন 7 দিয়ে ক্যালকুলেশন করে আপনি অ্যামাউন্টটা পাবেন। সো এখন এটা চলতে আপনার 20 তারিখ, আই বিলিভ এটা ছিল গতকালকে 10 তারিখ মানে লাস্ট ডেট ছিল। তবে এর অর্থে এই নয় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এটা আপনি কন্টিনিউ অ্যাপ্লাই করবেন মার্চের 31 তারিখ পর্যন্ত। তবে এটাকে এক্সটেন্ড করার AICPA ওরা রিকোয়েস্ট করেছে SBA-কে, যেহেতু ল্যান্ডার বেশি সময় নিচ্ছে, যাতে করে আরও 2 মাস এক্সটেন্ড করে। হোপফুলি আমরা এই আপডেটটা পাবো, আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে মার্চের 31 তারিখ পর্যন্ত আপনি ইমিডিয়েটলি পিপিপির জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি বেনিফিটটা পেতে পারেন। আমরা একটু প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমাদের বিষয়ভিত্তিক 1.9 ট্রিলিয়ন, এটি আমরা অনেক দিন ধরে বলছি যে বিল প্রস্তাব আজকে এটি আইনে পরিণত হয়েছে, সেটি সবার জন্যই কিন্তু সুখবর, কারণ এই মুহূর্তে খুবই দরকার ছিল। আর প্রেসিডেন্ট জো বাইডেন যেটি বলেছেন, তিনি আশা প্রকাশ করছেন যে জুলাইয়ের মধ্যে সমস্ত কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তো অনেকে কাজে ফিরতে পারবেন, তখন হয়তো এই সহায়তাটি এতটা প্রয়োজন হবে না, এই মুহূর্তে যতটা খুব দরকার ছিল সবার জন্য। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম নুপুর আপু, ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আপা। আমি একটা প্রশ্ন করব হাশেম সাহেবকে। আমার
প্রশ্নটা হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট নিয়ে। আমি গত বছর মার্চ মাসে আনএমপ্লয়মেন্ট মার্চ মাস থেকে পাইতেছি, মানে 1 বছর প্রায় হয়ে যাচ্ছে আমার আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। তো আমি 2-3 দিন আগে দুইটা ইমেল পেলাম আপু, আর একটা টেক্সট মেসেজ পাইলাম যে আফটার বাই ডেট প্যান্ডামিক আনএমপ্লয়মেন্ট এক্সপায়ার হয়ে যাবে, এরকম একটা জিনিস। আমার প্রশ্নটা হচ্ছে আমি এভরি উইকে এটা যে সার্টিফাই করে যাচ্ছি, এইরকম কি কন্টিনিউ করে যাব, নাকি আমি আবার নতুন করে রিঅ্যাপ্লাই করবো এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটটা পাওয়ার জন্য? এটাই আমার প্রশ্ন। জি, ধন্যবাদ। এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে, বিকজ অফ তারা ইমেল পাঠাচ্ছে আপনার যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট ছিল এটা সার্টেন সময়ের পরে যদি এক্সপায়ার হয়ে যায় এটা আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয়। যেহেতু এখানে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত দিয়েছে, তবে এটা আমরা এখনো ক্লিয়ার হই নাই। এটা লেবার ডিপার্টমেন্টের সাথে আমরা কল দিয়ে ভেরিফাই করে নিব এটা আদৌ অনেকের লিঙ্ক আছে। তবে আমরা যেটা মনে করতেছি যারা সেলফ এমপ্লয়ি পিইউ এর জন্য অ্যাপ্লাই করছে তাদের হয়তো অ্যাপ্লাই করতে হবে না, তাদের সেমই থাকবে। তবে ইউআই যারা তাদের হয়তো করতে হতে পারে। তবে এটা আমরা লেবার ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে আপনাদেরকে আপডেট দিব, এটা আপনি নতুন করতে হবে কিংবা করতে হবে কিনা। আরেকটি প্রশ্ন যে এখন তো হচ্ছে ইউআই এবং পিইউ এর দুটোই পাচ্ছে অনেকে, ডব্লিউটিও যারা কাজ করছেন তারা। তো এক্ষেত্রে নতুন বিলটি যে আসলো দুটোই পাবেন না একটি পাবেন $300 করে? রাইট, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ইউআই যে আপনাকে নতুন করে মেল পাঠানো হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করার জন্য, স্টিল যদি আপনার যেহেতু জব নাই তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউআইটা পেতে পারেন, আর অলসো আপনি $300 এটা পাবেন। তবে আমরা এখনও ক্লিয়ার নয়, উই নিড টু চেক উইথ দ্য লেবার ডিপার্টমেন্ট হাউ দে ক্যালকুলেট দ্য বেনিফিট। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম নাথ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি, এখনো কি ওই ভাড়াইটাদের যে মানে চিঠি দেওয়ার জন্য যেটা ওঠার জন্য সেটা কি এখনো বলবৎ আছে কি, এবং থাকলে কত তারিখ পর্যন্ত আছে একটু বলবেন প্লিজ? আচ্ছা, রাইট, ধন্যবাদ। ইয়েস, এটা ইভিকশনের একটা ডেট রয়েছে, এই মুহূর্তে আমার সামনে নেই, আমি জানি না উপর আপনার কাছে আছে কিনা, তবে উইল গিভ ইউ আপডেট। একটা ডেডলাইন আছে কয় তারিখের মধ্যে উঠতে হবে। তবে আমি সাজেস্ট করবো আপনার লয়ারের সাথে যদি আপনি আলোচনা করেন হয়তো ও ডেডলাইনটা বলে দিতে পারবে এক্স্যাক্টলি। ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি জি, হ্যাঁ, আমি প্রথমে আপনাদেরকে অনেক ধন্যবাদ দেব এই উপকারী অনুষ্ঠানটার জন্য। আমার দুটি প্রশ্ন ছিল। জি 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 করুন ভাইয়া। তো আমার বাবা মা ম্যারিড জয়েন্টলি ট্যাক্স ফাইল করেন, এবং আমার বাবা মা আমাকে এবং আমার ছোট ভাইকে ট্যাক্সে এতদিন পর্যন্ত ডিপেন্ডেন্ট হিসেবে দেখিয়ে আসছিল। তো যার কারণে আমি আর আমার ছোট ভাই প্রথম ও দ্বিতীয় স্টিমুলাস চেক পাইনি। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর আমার ছোট ভাই এবার ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ফাইল করবো ট্যাক্সে। তো সেটা করার আগে আমার কিছু বলা দরকার যে আমার ছোট ভাই আর আমি আমার মা বাবার সাথে থাকি একই অ্যাপার্টমেন্টে। আবার আমার ছোট ভাই আনএমপ্লয়মেন্ট পায় এবং সে ফাপসা পায়, যে ওই স্কলারশিপটা। তো এই ডিপেন্ডেন্ট স্ট্যাটাস থেকে যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাসে যাই তখন কি কোনো সমস্যা হবে? জি, আপনার বয়স কত আর আপনার ছোট ভাইয়ের বয়স কত? তো আমার বয়স হলো 24 আর আমার ছোট ভাইয়ের বয়স হলো 19। আপনি কি ফুল টাইম স্টুডেন্ট? আমি পার্ট টাইম স্টুডেন্ট। ওকে, ধন্যবাদ। তবে আপনার ছোট ভাই এটা যেহেতু ফাইন্যান্সিয়াল এইড আপনার এখনো লাগবে, যেটা আন্ডার 24 রয়েছে, ফুল টাইম স্টুডেন্ট, হি কুড বি আপনার প্যারেন্ট আপনার ফাইল করতে পারে মেরিট ফাইলিং জন্য অ্যাজ এ ডিপেন্ডেন্ট দেখিয়ে। আপনার ছোট ভাইকে অবশ্যই ডিপেন্ডেন্ট দেখাবে যাতে করে ফাইন্যান্সিয়াল এইডটা ঠিক মতো পায়। কিন্তু আপনি এই 600 টাকা 1200 টাকা পাওয়ার জন্য যদি আপনি সেপারেট করেন, অ্যাকচুয়ালি হি ইজ ডিপেন্ডেন্ট, ও এখনও নিজের স্যালারি মেক করে না এবং মোর দ্যান 50% সে কাভার করে না তার নিজে চলার জন্য। সেক্ষেত্রে স্টিল হি উইল বি ডিপেন্ডেন্ট অন প্যারেন্ট রিটার্ন। আর আপনার যেটা যদি 24 বছর পার হয়ে যায় বা কিংবা 24 বছর যেহেতু ফুল টাইম নয়, আপনি ইচ্ছা করলে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট হিসাবে করতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি $1200 টাকা, $600 এবং $1400 এই তিনটা চেক আপনি পেতে পারেন। তবে এখানে একটা কথা বলে দিন অপুর, অনেকের ধারণা যে ডাইরেক্ট ডিপোজিট মিন আমি তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করেছি ট্যাক্স
রিটার্নের মধ্যে, তাহলে আমি কি ডাইরেক্ট ডিপোজিট আমি পাচ্ছি না কেন কম্পেয়ার টু আদার হু ডু দ্য ডাইরেক্ট ডিপোজিট? আপনি দিয়েছেন, যদি উইথড্র করা হয়, উইথড্র মিনে আপনি ব্যালেন্স হয়েছেন, আপনাকে আইআরএসকে টাকা দিতে হবে, সেই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিচ্ছে। এটা কিন্তু থার্ড পার্টির মাধ্যমে হচ্ছে, সেই কারণে আপনার এটা ডাইরেক্ট ডিপোজিট হবে না। তাহলে আপনি পাবেন চেক অথবা কার্ড, সেই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। যারা ডাইরেক্ট ডিপোজিট এর অর্থ হচ্ছে রিফান্ড যারা পেয়েছে, তারা ডাইরেক্টলি আপনার এই আপনার স্যাটারডে সানডে আপনার টাকা পাওয়া শুরু হতে পারে এবং পেতে পারেন। এভিকশনের একটি ডেট জানতে চেয়েছিলেন, আমি যদি আপনার অনুমতি নিয়ে একটু দর্শকদের জানাতে চাই। ফেডারেল পর্যায়ে যেটি মার্চ পর্যন্ত ছিল 31 মার্চ, তবে নিউ ইয়র্কে যেটি আছে, আপনি যেহেতু নিউ ইয়র্ক থেকে ফোন করেছিলেন, গভর্নর এন্ড্রু কুমোর কিন্তু একটি কোভিড-19 ইমার্জেন্সি এভিকশন নিয়ে কিন্তু একটি স্বাক্ষর করা নির্বাহী আদেশ যেটি আছে, সেটি হচ্ছে মের 1 তারিখ পর্যন্ত 2021। এটি হচ্ছে নিউ ইয়র্কের জন্য প্রযোজ্য, যেটি গভর্নর এন্ড্রু কুমোর সাইন করা, যেটি হচ্ছে কোভিড-19 ইমার্জেন্সি এভিকশন, যেটি তার নির্বাহী আদেশ, মানে আমরা যেটি যেভাবেই বলি না কেন, যে বিলটি স্বাক্ষর করেছিলেন তার মাধ্যমে নিউ ইয়র্কে হচ্ছে মে 1, 2021। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম শহীদ, ব্রোঞ্জ থেকে বলছি। জি, প্রশ্নটি হলো, আমি ওই সেকেন্ড স্টিমুলার চেকটা আমি পাই নাই। হ্যালো, আমার নাম শহীদ, ব্রোঞ্জ থেকে বলছি। সেকেন্ড স্টিমুলার মানে চেকটা আমরা পাই নাই। আমি ট্যাক্স ফাইল করছি, ট্যাক্স ফাইলে রিফান্ড হয়েছে, কিন্তু ওই চেক মানে দ্বিতীয়টা আসে নাই। আচ্ছা, দ্বিতীয়টি নিয়ে তার প্রশ্ন, সেটি আপনি কি বলবেন? জি, আপনি ট্যাক্স রিটার্ন করেছেন, কিন্তু আপনার উচিত ছিল যখনই ট্যাক্স রিটার্ন করেছেন সেই সময় আপনার এখানে বলা দরকার ছিল ইউ ডিড নট রিসিভ দ্য সেকেন্ড স্টিমুলার চেক, হুইচ ইজ যতজন ফ্যামিলি মেম্বার থাকে আপনার ওই যে অ্যামাউন্টটা ওইটা এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার কথা। এখন আমি জানি না আপনি করেছেন কি না, যদি করে থাকেন অবশ্যই এটা রিফান্ডের সাথে পাবেন, আর যদি না করে থাকেন তবে সেক্ষেত্রে আইআরএস সাথে যোগাযোগ করতে হবে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আমাদের আরও কিছু বিষয়ভিত্তিক আলোচনা আছে, সেই সাথে অনেক দর্শকও অপেক্ষা করছেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নিতে। নিচ্ছি ছোট্ট বিরতির সাথেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আছেন বৃহস্পতিবার যেহেতু নিয়মিত থাকেন মোহাম্মদ হাশেম, EA MBA, IRS এনরোল এজেন্ট, IRS সার্টিফাইং অ্যাকসেপ্টেন্স এজেন্ট, প্রেসিডেন্ট অ্যান্ড CEO কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। মোহাম্মদ হাশেম, আমি শুরুতে ধন্যবাদ দেইনি, এখন ধন্যবাদ দিয়ে রাখতে চাই, কারণ আপনাদের ট্যাক্স সিজন অনেক ব্যস্ত, তারপরেও এসেছেন এবং আপনি আজকে একটু অসুস্থ, তারপরে এসেছেন, সে কারণে দর্শকদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমরা অনেক তথ্য আপনার কাছ থেকে পাই। দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে SBA লোন সম্পর্কিত তথ্য আপনার কাছ থেকে নিতে চাই। SBA যারা এখনো অ্যাপ্লাই করে নাই তারা স্টিল অ্যাপ্লাই করতে পারবে SBA। তবে এখন যেটা আমরা ফোকাস করতে চাই যে টার্গেটেড যে অ্যাডভান্স লোনটা, এটা অনেকের কাছে ইমেল আছে, ওই ইমেল যখনই আসবে এটা ইনভাইটেশন দেওয়া হচ্ছে SBA থেকে, যখনই আপনি এটা পাবেন 21 ডেজের মধ্যে আপনাকে এটা রেসপন্ড করতে হবে। এটা যদি রেসপন্ড করার জন্য আপনার কি লাগবে, আপনার হচ্ছে 2019-এর গ্রোস ইনকাম মান্থ বাই মান্থ, এবং 2020 এবং জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চের আপ টু ডেট এই গ্রোস ইনকামগুলো লাগবে, যাতে করে 30% or 25% কম থাকে কম্পেয়ার টু 2019 and 20। সো এইটা যদি হয় তাহলে আপনি 10,000 আপ টু 10,000, যদি আপনি $1,000 পেয়ে থাকেন আপনি পাবেন $9,000, আর আপনি যদি 5,000 পেয়ে থাকেন আপনি এডিশনাল $5,000 পাবেন। এই অপরচুনিটি আপনারা মিস করবেন না। অবশ্যই আপনারা ইমেলের দিকে খেয়াল রাখবেন, যদি ইমেল আসে ইমিডিয়েটলি এটা রেসপন্ড করবেন। এটা কিন্তু অনেকেই পাচ্ছে, তবে আপনারা মিস করবেন না এটা। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আসসালামু আলাইকুম আপু, আমার একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। জি, সেটা হলো আপনার 20 মার্চে আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সরি এপ্রিলে অ্যাপ্লাই করেছিলাম। তো এখন আমার আনএমপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি আপনার আমার এখানে মেসেজ আসছে যে এক্সপায়ার হয়ে যাচ্ছে। তো অনেকে বলতেছে যে আপনার এটা অ্যাপ্লাই করতে হবে না, সার্টিফাই করলে হবে, আবার অনেকে বলতেছে যে অ্যাপ্লাই করতে হবে। এখন কি করব? আমার মার্চে 28 তারিখে এটা এক্সপায়ার হবে। রাইট, একটু আগে আমরা এটা ডিসকাশন করেছিলাম, হয়তো আপনি মিস করেছেন। আমরা বলেছি যারা EUI মেবি তাদের অ্যাপ্লাই করতে হতে পারে, কারণ 50 উইকের উপরে চলে গিয়েছে, আর PUA হয়তো নাও করতে পারে। তবে সেটা আপনি ইচ্ছা করলে জেনে নিতে পারেন লেবার ডিপার্টমেন্টের সাথে কথা বলে কিংবা ইমেলের মাধ্যমে। তবে আমরা একটু আপডেট নিয়ে আপনাদেরকে হয়তো নেক্সট উইকে আমরা আপনাদেরকে জানাতে পারবো।
ধন্যবাদ। এক্ষেত্রে আপনার সাথে আমি আরেকটু তথ্য যুক্ত করতে চাই। আপনার যে অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু অপশনটি চলে আসে, যদি আসে যে ফাইলে ক্লেম, যদি ক্লেম করতে বলা হয় তখন কিন্তু সার্টিফায়ার অপশনটি আসে না, তার মানে আপনাকে কিন্তু ফাইলটি ক্লেমই করতে হবে, তারপর হচ্ছে আপনি সার্টিফাই করার অপশনটি আসে। আর যাদের হচ্ছে রেগুলারলি সার্টিফায়ার অপশন চলে আসে তার মানে হচ্ছে আপনার ফাইলটি ক্লেম করতে হবে না। এটি হচ্ছে একজনের সাথে কথা হচ্ছিল, তখন তিনি এই তথ্যটি দিয়েছেন। তার মানে আপনার অ্যাকাউন্টটি বলে দিবে যে আপনাকে ফাইলটি ক্লেম করতে হবে কি হবে না, তার মানে তখন আবার আপনাকে পুরো ফর্মটি ফিল আপ করতে হবে। আরেকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে হাসির কথা, সেটা হচ্ছে যে যখন গতবার যে আপনার যে স্টিমুলার চেক এসেছিল সেটা প্রেসিডেন্ট আপনার ডোনাল্ড ট্রাম্পের ছবি সহ স্বাক্ষর এবং ছবি সহ এসেছিল আই বিলিভ, বাট দিস টাইম এটা আপনি কোনো ছবি ওটা দেখবেন না, আপনারা রেগুলার ভাবে আইআরএস থেকে চেক পাবেন। এটি নিয়ে গতকাল থেকে গণমাধ্যমে কিন্তু খুব মজা করা হচ্ছিল যে এবার আমরা প্রেসিডেন্টের স্বাক্ষরটি পাচ্ছি না কিন্তু অর্থটি পাচ্ছি। আরেকটা জিনিস যেটা এই বিলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে অ্যানাদার গুড নিউজ, সেটা হচ্ছে চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট। এটার মধ্যে আপনি অনেক টাকা পাবেন যদি আপনার বেসড অন আপনার কয়টা বাচ্চা, তো ম্যাক্সিমাম আই বিলিভ টু চাইল্ড, সেক্ষেত্রে আপনি একটা হলে 4,000 অ্যান্ড দুইটা হলে আপনি 8,000 পর্যন্ত আপনি চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ট্যাক্স ক্রেডিট পেতে পারেন। হোপফুলি এটা নেক্সট ইয়ারে আপনি পাবেন। সো দেয়ার ইজ এ লট অফ প্রভিশন ইন দিস বিল, স্পেশালি মিডল ক্লাসের জন্য অনেকগুলো অপরচুনিটি। আপনি দেখেন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, আর স্মল বিজনেসের জন্য পিপিপি, এসবিএ লোন, দিয়ে সো মেনি, অ্যান্ড স্টুডেন্টদের জন্য হিডেন যেটা রয়েছে একটু আগে বলেছিলাম। সো তবে আমরা আপনাদেরকে আরও ডিটেল দিব ফিস বাই ফিস হোপফুলি নেক্সট উইকে, কারণ আরও বিস্তারিত তথ্য আসবে। স্পেশালি রেন্টাল যারা রেন্ট পে করতে পারতেছেন না এবং যারা মর্গেজ পে করতে পারতেছেন না তাদের জন্য আমরা হয়তো স্পেশালভাবে নেক্সট উইকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বৃহস্পতিবার আমরা চেষ্টা করব যে এই বিষয়ে যদি নীতিমালা চলে আসে সেই বিষয়টি তুলে ধরতে, কারণ অনেকেরই প্রশ্ন আছে, বাড়ি মালিকদেরও যেমন প্রশ্ন আছে দুই পক্ষই, কারণ এটি খুবই স্পর্শকাতর। ভাড়াটিয়া এবং বাড়ির মালিক দুই অবস্থান থেকে দুজনেই কিন্তু খারাপ অবস্থানে আছেন, সম্পর্কের একটি বিষয় আছে, তবে সবাই কিন্তু সততার সাথে কাজটি করবেন, এটি হলো প্রত্যাশা। কারণ দুই পক্ষেরই মর্গেজ দিতে হয়, আরেকজনকে ভাড়া দিতে হয়। কে আছেন আমাদের সাথে এই পর্যায়ে? ফোনে কে আছেন? হ্যালো, জি জি আমি কুইন্স থেকে শুভ বলছিলাম। হাসিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে পিপিপি লোনের ব্যাপারে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি আনএমপ্লয়মেন্ট ছেড়ে দিয়ে আমি পিপিপি লোনটা নেই এবং সেক্ষেত্রে যদি আমি ফুল টাইম কাজ করি তাহলে পিপিপি লোনের যে এক্সপেন্সটা সেটা কি আমার পেরোল হিসাবে আমি দেখাতে পারবো কিনা? আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমি আমার যে বিজনেস অ্যাড্রেস সেটা যেহেতু আমার বাসার অ্যাড্রেস দিয়েছি, আমি কি রেন্ট হিসাবে এক্সপেন্স গুলো দেখাতে পারবো কিনা? একটু ডিটেইলস যদি আপনি আমাকে বলেন কিভাবে ইউজ করতে পারি। রাইট, আপনি দ্যাটস দ্য গুড থিং। দ্য পিপিপির হোল পারপাস হচ্ছে আপনি আনএমপ্লয়মেন্ট কমিয়ে দেওয়া, আনএমপ্লয়েড রেটটা কমিয়ে আনা এবং স্মল বিজনেসদেরকে হেল্প করা। যেহেতু আপনি আনএমপ্লয়মেন্ট বন্ধ করে দিবেন এবং কাজ করবেন ফুল টাইম, সেক্ষেত্রে এই আপনি পিপিপি নিতে পারবেন। এটার মধ্যে যে আপনি ইচ্ছা করলে এই পিপিপি থেকে আপনি স্যালারি নেবেন। সেলফ এমপ্লয়িরা এরা স্যালারি নেয়, নিজের স্যালারি নিজে নেয়, তাহলে করে আপনার ফরগিভনেস হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা যে অ্যাড্রেসের কথা বললেন, যেটা অ্যাড্রেসে থাকেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল রেন্ট। এই পার্সোনাল রেন্ট অ্যাকচুয়ালি আপনি এখানে ডিডাকশন করতে পারবেন না। ব্যাস হবে যদি আপনি সেলফ এমপ্লয় হন, তাহলে আপনি যে 24 উইকসকে ডিভাইডেড দিয়ে আপনি স্যালারি নেবেন প্রতি উইকলি। সো তাতে করে আপনার ফুল অ্যামাউন্টটা ফরগিভ হতে পারে। সো আপনি রেন্ট হিসাবে আপনি যাবেন না, কারণ এটা পার্সোনাল, নট দ্য বিজনেস। অনেকেই প্রশ্ন করছেন যে স্টিমুলার চেকের অর্থ কবে পাবেন? মোহাম্মদ হাশেম, আমরা শুরুতেই বলছিলাম যে এটি আমাদের কথা না, আজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যে উইকেন্ডের মধ্যেই অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে। ইয়েস, দ্যাটস ট্রু। কারণ কি আইআরএস এর কাছে অলরেডি সেট আপ করা রয়েছে সবকিছু, সুতরাং যাদের ডাইরেক্ট ডিপোজিট আছে তারা অটোমেটিকলি ডাইরেক্ট ডিপোজিটে চলে যাবে। এবং 2019 এর ট্যাক্স রিটার্ন যাদের আছে তারা 2019 আর 2020 যদি করে থাকেন তো সেক্ষেত্রে 2020 ট্যাক্স রিটার্ন দিয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই টাকাটা পাওয়ার জন্য আপনি মেক শিওর যেন আপনার সিঙ্গেল হচ্ছে 75,000 নিচে, মেরিট ফাইলিং 150 নিচে থাকে। আর যদি 2019 একটু বেশি থাকে তাহলে 20টা ইমিডিয়েট করবেন, আর 20 যদি বেশি হয় তাহলে আপনি কিছুদিন হোল্ড করবেন। ওয়ান্স ইউ গেট দ্য মানি স্টিমুলার চেক দেন ইউ ক্যান ফাইল দ্য রিটার্ন। সিক্রেটে অনেক টিপস আপনি স্পেশালি আমি চাই যে আমাদের কমিউনিটি যেন টাকাটা পায়। না, আমরা এই ছোট ছোট টিপস গুলো আমাদের অনেক উপকারে আসে যে আমরা একদম নিয়ম মেনে আমরা সেই অর্থটি পাচ্ছি। আমরা কে আছেন আমাদের
আমাদের সাথে? ফোনে কে আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি হাশেম ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, আমি ক্যালিফোর্নিয়াতে বলছিলাম তপু, যে আমাদের ক্লেম ব্যালেন্সটা প্রায় 3 সপ্তাহ হইতে শেষ হয়ে গেছে। তো ওরা আমার একটা মেইল দিছে যে 10 থেকে 14 দিনের মধ্যে জানাবে, কিন্তু এখন প্রায় 4 সপ্তাহ চলে, কোনো নিউজ এখনো দেয়নি ওরা। এখন আমি কি করতে পারি এটাই জানতে চাইছি। জি, ধন্যবাদ। লেবার ডিপার্টমেন্ট, আপনি জানেন যে গতকালকে মনে হয় না আজকে, গতকালকে মেবি আরও 1,72,000 আই বিলিভ আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে। সুতরাং ওরা ফ্যাক্স, সো দ্য ক্যানট হ্যান্ডেল এভরি ক্লেমার। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু ধৈর্য ধরে ওদের সাথে যোগাযোগ করবেন। মেবি সিকিউর মেসেজের মাধ্যমে আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, তাহলে হয়তো আপনার প্রবলেমটা সলভ হতে পারে। ধন্যবাদ। আমাদের এমডি রহমান প্রশ্ন করেছেন যে ফুড স্ট্যাম্প নিয়ে কি কোনো এক্সটেনশন আছে কিনা? জি, ফুড স্ট্যাম্প আই বিলিভ 15% ওরা এখানে 15% ইনক্রিজ করা হয়েছে। তো এগেইন এটা আপনি লোকাল যে নিউ ইয়র্ক সিটির যে লোকাল ডিপার্টমেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করলে কিভাবে পাবেন, আর সেটা আপনি ইজিভাবে পেতে পারেন বেসড অন আপনার ইনকামের উপর, ইনকাম যদি কোয়ালিফাই হয়। ইনকাম যদি, এখানে আরেকটু তথ্য যুক্ত করতে চাই যে 15% এটি হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। থ্রু সেপ্টেম্বর পর্যন্ত পাবেন আপনারা 15% যে ফুড স্ট্যাম্পের। আর এক্ষেত্রে এটির আওতায় পড়বে প্রায় 880 মিলিয়ন মানুষ, যার মধ্যে হচ্ছে নারী আছেন, শিশু আছেন, যারা হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রামে আছেন। সেই সাথে স্টেটের যে ইবিটি প্রোগ্রাম আছে সেটিও কিন্তু এটির আওতায় আছে, যেটি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স বলা হচ্ছে। এই বিলের আওতায় এই নামটি দেওয়া হয়েছে হেডারে। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নেই। মোহাম্মদ হাশেম কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্নটি করতে হবে। আমি বলতে চাই যে স্কুলের 4টা বিল পাস হয়েছে, এটাতে কি এখন যে স্কুল লাঞ্চের যে টাকা, এটা কি পাস হয়েছে? আচ্ছা, কি বলবেন? জি, উনি বলছে স্কুলের লাঞ্চের যে টাকাটা পেয়েছিল গতবার প্রত্যেক বাচ্চা বেবি, সেই ক্ষেত্রে এটি কি? জি, ওখানে এডুকেশন ক্রেডিট বাবর আপনার গ্রান্ট হচ্ছে $125.8 বিলিয়ন। এটা দেওয়া হয়েছে, তবে এটা এগেইন স্টেট অ্যান্ড লোকালকে দেওয়া হবে। এইখানে ওরাই ফেডারেল দিবে, এই লোকাল স্টেট অ্যান্ড গভর্নমেন্টকে ওরাই অ্যালোকেট করে দিবে। তবে আপনি এখানে স্কুলের সাথে যোগাযোগ করলে হবে। আমার মনে হয় আপনার কাছে আরও আপডেট যদি থাকে তাহলে আপনি বলতে পারেন। এবং এই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই, এটি আছে যেটি হচ্ছে স্টেট নির্ধারণ করবে। এই বিলে কিন্তু খুব সুন্দর করে মোহাম্মদ হাশেম, আপনি বারবার বিভিন্ন জায়গায় কিন্তু বারবার বলা হচ্ছে যে অ্যালাউ স্টেট টু কন্টিনিউ, মানে স্টেট, যেমন নিউ ইয়র্ক স্টেট যখন ফান্ডটি পাবে, নিউ ইয়র্ক স্টেট একটি নীতিমালা তৈরি করবে যে এক্ষেত্রে আগের নিয়মে প্রযোজ্য থাকবেন না, নতুন করে তারা নীতিমালা তৈরি করবে। তো এক্ষেত্রে আপনারা আমাদের কিছুদিন সময় দেন, 1 দিন 2 দিন হয়তো, যখন স্টেট থেকে তারা যখন ফান্ডটি পেয়ে যাবে, তারা যে নীতিমালা প্রকাশ করবে সেটি আপনাদের আমরা যত দ্রুত সম্ভব সেই তথ্যগুলো দিব। কে আছেন আমাদের সাথে? ফোনে কে আছেন? জি আপু, আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম। তো আমার 2টা প্রশ্ন, সেটা হচ্ছে আমি ট্যাক্স ফাইল করছিলাম গত মাসের 17 তারিখ। তো আমি 69,000 টাকা ট্যাক্স ফাইল করছিলাম। W2 হচ্ছে 40-41,000 টাকার মতো, কিন্তু আমার একটা বাচ্চা আছে, আমি কোনো টাকা রিটার্ন পাই নাই। আমি ডোমিনোজে কাজ করি, আমার অনেক টাকা ওইখানে ট্যাক্স কাটে, কিন্তু আমি 1503 টাকা আরো দেনা হয়েছে। তো আমি আমার ওয়াইফের সাথে একসাথে জয়েন্ট ট্যাক্স ফাইল করছিলাম। আমার ওয়াইফের আনএমপ্লয়মেন্ট ছিল, তো ও আনএমপ্লয়মেন্টের ট্যাক্স সবগুলো দিয়ে তারপরে টাকাটা নেওয়া হয়েছে। তারপরও আনএমপ্লয়মেন্টে কি ট্যাক্স কাটছে নাকি আমার ডোমিনোজ থেকে বা W2 থেকে স্টেট থেকে টাকা কাটছে আমি জানি না, কিন্তু আমি টাকা দিতে হয়েছে, কেন দিতে হয়েছে সেটাও জানি না। আমার বাচ্চাকে দিয়ে আমি পাই নাই। আমার বাচ্চার এখন 5 মাস চলে, গত বছরের অক্টোবরে জন্ম হয়েছিল, এই আর কি। আর দ্বিতীয়টা হলো, আমার ওয়াইফের আগের মাসের 3 তারিখে আনএমপ্লয়মেন্টের মেয়াদ শেষ। তো এটা কি নতুন করে অ্যাপ্লাই করতে হবে, না ক্লেম করলে আমরা টাকাটা পাবো? ধন্যবাদ। আপনি যে $79,000 যে ইনকাম, এই ইনকাম যদি আনএমপ্লয়মেন্টের ইনকাম যদি থাকে, তাহলে ফার্স্ট প্লেসে আপনি যেটা হবে সেটা হচ্ছে ইট কুড বি যে আমরা যে গাইডলাইন পাবো $10,200 এখান থেকে মাইনাস হয়ে যাবে। ওয়ান্স এখান থেকে ডিডাকশন হবে, তখন আপনার ট্যাক্স লাইবিলিটিটা কমে যাবে, আপনি তখন পাবেন, আপনার ট্যাক্স লাইবিলিটি কমবে, আপনার রিফান্ডটা তখন বেড়ে আসবে। তবে মেবি আপনার যে আপনি যেখানে কাজ করেছেন এটা হচ্ছে বেসড অন আপনার ইনকাম অনুসারে আপনার উইথহোল্ড করতে হয়।
যদি ইনকাম বেশি হয় সেক্ষেত্রে আপনার ট্যাক্স রেটটা হাই হয়। তো এখন এটা আপনার ট্যাক্স রেটটা না দেখলে আমরা বলতে পারবো না, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা প্রফেশনাল মাধ্যমে আপনি এটা রিভিউ করাতে পারেন। আর আমি আশা করবো আপনি আরও কয়টা দিন ধৈর্য ধরেন, যাতে করে আপনি অ্যামেন্ডমেন্ট করে আনএমপ্লয়মেন্টটা কমিয়ে রিফান্ডটা চলে আসে। মেবি আপনি EICও পেতে পারেন দুইজনে যদি থাকে। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? শেষ প্রশ্ন হবে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আপু, আমি আদিবা রহমান। আমার প্রশ্নটা হচ্ছে, গত বছর আমি সিঙ্গেল ফাইল করি। আমার হাজবেন্ডের সাথে আমার সমস্যা হয়েছিল, তখন আমার বাচ্চার টাকাটা এবং আমার টাকাটা চেক আকারে আমার কাছে আসে। কিন্তু এবছর জয়েন্ট ফাইল করি, কিন্তু এখনো আমি সেপারেট আছি। তো সেহেতু কি আমি স্টিমুলাস চেকটা কি পাবো? আপনি কি জয়েন করেছেন এই বছর? জি, ইয়েস, জয়েন করলে অবশ্যই আপনার যদি ডাইরেক্ট ডিপোজিট হয় তাহলে অবশ্যই আপনি স্টিমুলাস যেটা আপনি পেয়েছেন এটা ওইটা পেয়ে গেছেন, এটা আর পাবেন না। যদি কোনোটা বাকি থাকে তাহলে সেটা আপনি পাবেন। তবে 1400 টাকা এটা অবশ্যই আসবে। 1400 তিনজনের জন্য এই 1400 টাকা আপনি পাবেন যদি আপনি 2020 রিটার্ন ফাইল করে থাকেন, মেরিট ফাইলিং জয়েন করে থাকেন এবং ডাইরেক্ট ডিপোজিট যদি থাকে। আমরা যেহেতু অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, মোহাম্মদ হাশেম কি বলবেন দর্শকদের জন্য? জি, যেটা বলতে চাই, যেহেতু 1.9 ট্রিলিয়ন প্যাকেজটা পাস হয়েছে, আমরা আপনাদেরকে এই ইনফরমেশনগুলো আপ টু ডেট দিব হোপফুলি নেক্সট উইকে। তবে এই মুহূর্তে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে EILDL, যে স্মল বিজনেস যে টার্গেটেড EILDLটা, এটা আপনি ইমেলের দিকে খেয়াল রাখবেন। যদি আসে ইমিডিয়েটলি এটা রেসপন্ড করবেন। অ্যাটলিস্ট $10,000 আপনি এটা পেতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাশেম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা চেষ্টা করি যখন যে তথ্যটি একদম আসে সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দিতে। তবে আমরা সবসময় কিন্তু রেফারেন্স হিসেবে হোয়াইট হাউস ট্রেজারি ডিপার্টমেন্ট এই তথ্যগুলো কিন্তু ব্যবহার করে থাকি এবং আমাদের প্রফেশনাল যারা আসেন তাদের প্রফেশনাল জায়গা থেকে আপনাদের তথ্যগুলো দিয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।